চিঙ্কির বার্থডে। স্কুল শুরু হয়েছে শুধু 1 মাসই হয়েছিল যে সোশ্যাল স্টাডিজের টিচার প্রভাত স্যার বাচ্চাদের জন্য দারুণ ট্রিপ প্ল্যান করেছে। বাচ্চারা, ছুটির আগে আমরা সবাই মিশে একটা ওল্ড এজ হোমে যাব। ওল্ড এজ হোম? সেটা কি হয় স্যার? ওল্ড এজ হোম বয়স্ক লোকেদের জন্য একটা স্পেশাল ঘর হয়। যারা কোনো কারণে একলা থাকে, কোনো লোকেদের বাচ্চারা তাদের থেকে খুব দূরে থাকে, তো কোনো লোকেদের কোনো ফ্যামিলিই থাকে না। ওল্ড এজ হোমে এমন লোকেদের কেয়ারও হয়ে যায়, আর ওনাদের সঙ্গে থাকার জন্য অন্য লোকেদেরও পেয়ে যায়। প্রভাত স্যারের সাথে স্কুল বাসে বসে সব বাচ্চারা সন্ধ্যা বৃদ্ধাশ্রমে যায় আর দেখে যে কত বয়স্ক লোকরা নিজের পরিবার থেকে দূরে থাকে, আর ওদের চোখে চিরজীবনের যেন একাকিত্ব ভরে। গট্টু, চিঙ্কি আর বাকি বাচ্চারা তাদের দিদা, দাদু, ঠাকুরদা, ঠাকুমাকে নিজেদের পরিবারের সাথে থাকতে দেখেছে, কিন্তু আজ জানতে পারল যে এত বয়স্ক লোকরা ওল্ড এজ হোমেও থাকে। প্রভাত স্যার আর ওল্ড এজ হোমের ম্যানেজার বাচ্চাদের বয়স্কদের সাথে কথা বলায়। ছোট বাচ্চাদের সেখানে দেখে আর ওদের সাথে কথা বলে বয়স্ক লোকদের মুখে হাসি ফুটে আসে। বিকেল বেলায় গট্টু, চিঙ্কি নিজের ঘরে ফিরে এসে মাকে ওল্ড এজ হোমের ব্যাপারে সব বলে, আর গট্টুর কিছু মনে পড়ে। আরে চিঙ্কি, 2 দিন পরে তো তোমার বার্থডে আসছে। আরে হ্যাঁ, চিঙ্কির বার্থডে তো 2 দিন পরেই আছে। ওর বার্থডে পার্টি একদম দারুণ করা হবে। মা, ওল্ড এজ হোমে থাকা সেই বয়স্ক লোকরাও তাদের পরিবারের বার্থডে পার্টি মিস করে না? চলো না এইবারের বার্থডে পার্টি ওনাদের সাথেই পালন করি। এটা তো দারুণ কথা চিঙ্কি, কিন্তু আমরা ওই ওল্ড এজ হোমের সাথে কি করে কথা বলবো? তুমি চিন্তা করো না মা, আমি প্রভাত স্যারের সঙ্গে আইডিয়া ডিসকাস করব। পরের দিন গট্টু প্রভাত স্যারকে চিঙ্কির বার্থডে প্ল্যানের কথা বলে, আর প্রভাত স্যার ও চিঙ্কির আইডিয়া শুনে খুব খুশি হয়। আরে, এটা তো খুব ভালো আইডিয়া গট্টু। আমি এক্ষুনি ওল্ড এজ হোমের ম্যানেজারের সঙ্গে কথা বলছি। গট্টু নিজের আর চিঙ্কির বন্ধুদেরও এই ব্যাপারে জানায় যে চিঙ্কির বার্থডে পার্টি এবার আলাদা ধরনের হতে চলেছে, আর সবাইকে বিকেল বেলা 5টার সময় নিজের ঘরে ইনভাইট করে। আর শেষমেশ চিঙ্কির সেই বার্থডে এসেই যায়। সকাল সকাল চিঙ্কি ঘুম থেকে উঠে সবার আগে মা বাবার থেকে আশীর্বাদ নেয়। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে চিঙ্কি। দেখো তো টেবিলের উপরে কি রাখা। চিঙ্কি তখন টেবিলের দিকে এগিয়ে যায়, যেখানে কালারফুল পেপার দিয়ে একটা বক্স র্যাপ করা ছিল, যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে চিঙ্কি। আরে বাহ, সারপ্রাইজড গিফট। কি এটা? আরে প্যাকেট খুলে তো দেখো। চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে প্যাকেট খোলে। ভেতরে একটা বই ছিল, ইন্সপিরেশনাল উইমেন অফ ইন্ডিয়া। এই বইয়ের মধ্যে মাদার টেরিজা, কিরণ বেদির থেকে নিয়ে ম্যারি কম আর ইন্দিরা নূয়ির লাইফ স্টোরি আছে। তোমার মধ্যেও আমি সেই স্পার্ক দেখতে পাই যে তুমি দেশ আর সমাজের জন্য কিছু একটা ভালো করবে। থ্যাংক ইউ পাপা, এই বার্থডে গিফটটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর গট্টু, চিঙ্কি, মা, বাবা পাশেরই একটা মন্দিরে যায়। সবাই মিলে পুজো করে আর পুরোহিত মশাই সবাইকে প্রসাদ দেয়। তখনই প্রভাত স্যারের কল আসে। গট্টু ওনার সাথে কথা বলে মা, বাবা আর চিঙ্কিকে জানায়। প্রভাত স্যার এক্ষুনি ইনফর্ম করলো ওল্ড এজ হোমের লোকেরা চিঙ্কির বার্থডে সেখানে অ্যারেঞ্জ করার জন্য রাজি হয়ে গেছে। আরে বাহ, তাহলে তো চিঙ্কির বার্থডে পার্টি খুবই ভালো হবে আজকে। চিঙ্কি আর মা এই কথা শুনে খুব খুশি হয়, আর ফেরত আসার সময় বিকেল বেলার বার্থডে পার্টির জন্য কেক, ফ্লাওয়ার্স, বেলুনস আর অনেক জিনিস কিনে নেয়। বিকেল 5টার সময় প্রভাত স্যার আর গট্টু, চিঙ্কির আরো 4-5টা বন্ধু ওদের ঘরে চলে আসে। সবাই ওকে উইশ করে। তারপর বাবা আর প্রভাত স্যারের কারে বসে সন্ধ্যা বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। ওল্ড এজ হোমের ম্যানেজার আগের থেকেই সবাইকে চিঙ্কির বার্থডে পার্টি সম্পর্কে বলে দিয়েছিল, আর সব বয়স্করা হলে জমা হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে চিঙ্কি। আমাকে যখন প্রভাত স্যার তোমার আইডিয়ার ব্যাপারে বললো তো আমার খুব ভালো লাগলো। দেখো তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যে এইখানে কত লোকেরা এসেছে। চিঙ্কি দেখে যে ওই সব বয়স্করা আজ খুব খুশি ছিল। এমন মনে হচ্ছিল যেন ওরা অনেক বছর পর কোনো বাচ্চার বার্থডে পার্টিতে জয়েন করেছে। এরই মধ্যে মা টেবিলে কেক আর ক্যান্ডেল সাজিয়ে দেয়। ওদিকে গট্টু আর গট্টুর বন্ধুরা হলকে বেলুন আর ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে দেয়।
তারপর চিঙ্কি কেক কাটে আর সবাই খুব আনন্দে ওকে বার্থডে উইশ করে। তারপর মা আর গাট্টু মিলে প্লেটে কেকস, ওয়েফার্স, সিঙ্গারা আর আরো দারুণ দারুণ খাবার রেখে দেয় আর এক এক করে সবাইকে দিয়ে দেয়। ওদিকে গাট্টু আর চিঙ্কির বন্ধু হরি আর রাজু একদিকে মিউজিক সিস্টেম আর স্পিকার সেট করে আর একটা রকিং গানে গাট্টু আর হরি নাচানাচি শুরু করে দেয়। চিঙ্কি, মা, বাবা আর প্রভাত স্যারের সাথে সাথে সব বয়স্করাই এটা খুব এনজয় করছিল আর তালি বাজিয়ে গাট্টু আর হরিকে উৎসাহ দিচ্ছিল। তখনই হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় আর লাইটও চলে যায়। চারিদিক অন্ধকার। আরে, এটা কি হলো? ও গড, এই পাওয়ার কাটটাও এখনই হওয়ার ছিল। আজকাল এই এরিয়াতে খুবই পাওয়ার কাট হচ্ছে। কারেন্ট গেলে 1-2 ঘন্টা পরেই আসে। ও নো, পার্টির মজাটাই তো গেল। আর তখন একটা বয়স্ক লোক বলে, আরে, চিঙ্কির বার্থডে পার্টি এমন কি করে খারাপ হবে? এইটা তো চিঙ্কির স্পেশাল বার্থডে পার্টি। আর 3-4টে আরো বয়স্ক লোকের সাথে তিনি কোথাও একটা যান আর 5 মিনিটের মধ্যে ক্যান্ডেল নিয়ে চলে আসে। আর আস্তে আস্তে পুরো ঘরের চারিদিকে অনেক ক্যান্ডেলস লেগে যায় আর সেই আলোতেই পুরো ঘর ঝকমক করে ওঠে। তখন অন্য একটা দাদু শাম্মী কাপুরের পুরনো গান গাইতে লাগে আর বাকিরা তালির সাথে সেই গানের বিট দিতে লাগে আর সবাই আবার আগের মতো আনন্দ করতে লাগে। অন্য একটা দাদু খুব দারুণ একটা কৃষ্ণ ভজন গায়, আবার অন্য একটা দাদু বাঁশি বাজায়। আর সেই সঙ্গীত সন্ধ্যায় সবার দারুণ মজা লাগছিল। আর কিছুক্ষণ পর যখন লাইটস আসে, সবাই মিলে চিঙ্কিকে খুব আশীর্বাদ করে। মা, অনেক বছর পর এমন মনে হলো যেন আমরা আমাদের ফ্যামিলির বার্থডে পার্টিতে এনজয় করছি। তুই সত্যি আমাদের খুব খুশি করেছিস। হ্যাঁ মা চিঙ্কি, ভগবান যেন তোর সব ইচ্ছে পূরণ করে। তোমাদের মতো বাচ্চারাই তো বড় হয়ে আমাদের সমাজের জন্য ভালো ভালো কাজ করে। খুব ভালো হোক তোর। হ্যাঁ চিঙ্কি, ঠাকুর তোমাকে খুব আনন্দ দিক। তোমার মতন বাচ্চারাই বড় হয়ে সমাজের জন্য কিছু একটা ভালো কাজ করে। এই সব শুনে চিঙ্কির মা বাবাও খুব প্রাউড ফিল করে। চিঙ্কি, এনাদের ভালোবাসা আর আশীর্বাদের থেকে বড় গিফট আজ তো কিছুই হতে পারে না। আর এটা শুনে চিঙ্কির মুখেও খুব বড় হাসি এসে যায় আর সবাই মিলে বলে, হ্যাপি বার্থডে চিঙ্কি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।